তার ভাই বললাম তো ভাই কালকে আসেন, আপনি মাল তো রয়েছে, এমন তো না যে মাল আর জায়গায় বেচা ফেলেছি ভাই, ফালতু পেদালে পেরে নাম ঝামেলা মিটাতে রাখেন রাখেন ভাই। ওরে বাবা রে, আমি তো পরে না চোখের পরে তোমার রূপের সঙ্গে আমি জ্ঞান হারাবো, মরে যাবো। বাবা কথাটা বলি, তারপর কি করছে বাবা, তুমি তো মায়ের জামাই, কি তোমার লজ্জার কথা বাবা, তোমার না জানা না বুঝে বিয়ে করে ফেলছি তোমার শাশুড়ি। হ্যাঁ আব্বা, আপনি হাঁটু বয়সী মেয়ের বিয়ে করছেন? আচ্ছা আপনার আপাতত গোডাউনটা বন্ধ রাখছি ভাই, কালকে আসেন কালকে। তার ভাই বললাম তো ভাই কালকে আসেন, আপনি মাল তো রয়েছে, এমন তো না যে মাল আর জায়গায় বেচা ফেলেছি ভাই, ফালতু পেদালে পেরে নাম ঝামেলা মিটাতে রাখেন রাখেন ভাই। হ্যাঁ ঠিক আছে কালকে আসেন। মানে ওরা ছিল এখন শ্বশুরে কি হয়েছে না হয়েছে তুমি পুরোটা শুনতে, আর যাই ফোন করে কি করছে না করছে সেটা পুরো ডিটেলসটা শুনতে, তারপরে না যাইতাম কি না পুরো জানতে হবে কেন? কেউ যে কিছু বললো সেটা মিথ্যা বলছে না। তুমি তো আমার বাবাকে দেখতেই পারো না। তোমার বাবার কেমন দেখবো তাইলে ছেড়ে বাটা? আমার বাবা যদি কিছু হয় না আমি কিন্তু তোমাকে ছাড়বো না। আমি কি তোমার বাপের গলা টিপে মারাইছি নাকি কালো বলছি খুনকি রায়? বসে চুপ করো, তুমি আমার বাপের গলা টিপে মারতে যাবে কেন? আবার তোমার লেগে যদি আমার বাপে কিছু হয় আমি কিন্তু তোমার ছাড়বো না। মরে না কেউ কি খারাপ তোমার বাপের বাড়ি আছে, তুমি তোমার কি হবে তোমার কারণ, তোমার কারণে আমার ব্যবসা লস করতে দিব না। হ্যাঁ একটা কি কইলা? তুমি বললা না যার বাপের মনে হচ্ছে বুড়ুক লাগেন, আমি যাব না। ওরে বাবা রে, আমি তো কিসে সরি? আমার বাপরে তুমি মরতে বল আর তুমি বলছো সরি না? আমি তো এমনি কইছি তোমার হাসানোর জন্য, তোমার বাপে তো মরবে কেন? তোমার বাপের হাত থাকবে 100 বছরে, 100 বছর বাপে কি করবো বুঝো না কেন? একটা জিনিস যে আমার গোটান বন্ধ পার্টি আইয়া পয়সা দিচ্ছে, পার্টির মাল দিতে পারি না, তোমার মন রক্ষা করতে পারি না, তোমার মন রক্ষা করতে পার্টির মন রক্ষা করতে। ও তার মানে কি আমি শুধু তোমাকে ধারি মারি? এখন মানে কি হয়েছে না হয়েছে তোমার কিছু জানি না, শ্বশুরবাড়িতে যাচ্ছি দ্বিতীয়বার, নিতে হবে না। মানে মিষ্টি নিবা? হ্যাঁ মিষ্টি নেবো, লগে ফল নেবো না। আর যদি আর অন্য কোনো ঘটনা লাগে তাহলে ওদেরও তো পরে কিছু দিতে বলতো, তো আমি রিক্সা বসি কথা বলি চলে। মিষ্টি, আজকে আমার মনে হচ্ছে কি জানো? কি? আমার ঘরে আজকে একটা হেজাকির মতন লাইট, সে লাইটটা কি কারেন্টের না, কেরাসিনেরও না, কোনো ব্যাটারিরও না, তাহলে কিসের? জলযন্ত্র একটা সুন্দর পরীর মতন একটা মেয়েটাকে? এটা নিশ্চয়ই বৃষ্টি। তুমি হাসতেছ, আমার কিছু দুঃখের কথা শোনো। আমি 20 বছর ধরে অনেক কষ্ট করেছি। আমি একটা ছোট্ট বাচ্চা ছিল, ঠিক আছে, তাকে লালন পালন করে অনেক বড় করছি। সে যখন বড় হইলো বুঝলাম যে মেয়ে বিয়ে দিলে পরের ঘরে চলে যাবে, তখন এই ঘর শুনব, আমার একটু দেখাশোনা করতে। কিন্তু মেয়েটা খুব ভালো ছিল, সুখী ছিল। হঠাৎ করে মেয়ে একদিন বললো আর নাকি সুখ শান্তি পাবে। জিজ্ঞেস করলাম কেন?
তোমার জামাই একটা গোডাউনে কাজ করে, মানে গোডাউনে রাখে, মাল রাখে, কার রাখে জানি না, রাত দিন সবসময় জন্য গোডাউনের মালগুলি সাপ্লাই। সে ঠিক মতন বাসায় আসে না, খায় না, গোসল করে না, কি খায় না খায়, কই থাকে না থাকে আমি জানি না বাবা, সে কোনো নেশা পানি করে কিনা। কিন্তু আমি বাপ হইয়া কিভাবে মেয়েরে বোঝাবো যে হয়তো বা তোর স্বামী নেশা করত। আমি কোন রকম মেয়েরে হাত দিয়ে রাখি। কিন্তু আজকে তুমি ঘরে আসার পরে অনেকটাই দুঃখ হয়ে গেছে। তোমার দেখলে মনে হয় কি জানো, পরে না চোখে পড়ে কি তোমার রূপের জন্য আমি জ্ঞান হারাবো, মরে যাবো, বাঁচাতে পারবে না তুমি। কি কেমন গেছে রে বাপ? আরে তোমার ভাইয়া আর আপা, ভাইয়া কেডা আর আপা কেডা? আপনার মাইয়া আর হইছে ওই মাইয়ার জামাই। মাইয়ের জামাই আছে? জি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আইতে বাবা। আচ্ছা ঠিক আছে। কাপড় ঠিক রকম মাইয়ের জামাই আছে না? আরে আইসা আইসা বসি আপা আপা কি আছে আপনি আপনি কি সব আবার সব কি আমার কেন? আচ্ছা ওই জামাই আপা তো এরকম জামাই ওই একটা কথা কি বাবা, মাইয়েরা তোমার ঘরে যাওয়ার পরে একলা মানুষ তুই গড্ডায় থাকে, কোনো ধরো বড় রাইতে উঠলে বা রাত্রে উঠলে ওষুধ খাইতে পানি লাগে, একটু ডাইল গরম গরম লাগে, আমার কে দিব বাবা? কথাটা বলি। তারপর কি করছি বাবা, তুমি তো মাইয়ের জামাই, কি কম লজ্জার কথা বাবা, তোমার না জানা না বুঝলে বিয়ে করে ফেলেছি তোমার শাশুড়ি। ও আচ্ছা, হ্যাঁ আব্বা আপনি হাঁটু বয়সী মেয়ের বিয়ে করছেন? আল্লাহ, আপনি এই বুড়া বয়সে বিয়ে করছেন। আমি আমার বান্ধবীকে কাছে কি কমু? এই আজ যদি আমার বান্ধবীরা শুনে তাহলে তো আমার শরমের শেষ নাই। আর বিয়ে করছেন এইটা আবার মেয়ের জামাইয়ের কাছে কেমনে কোন? আপনি কি লজ্জা শরম বলতে কিছু নাই? হ্যাঁ যা ভালো করছেন, আপনি ভালো করছেন, আমারটা গেল। কি গেল তোমার? কি গেল বুঝো না? মিষ্টি গেল, লেচু গেল, সব গেল। ওরে আল্লাহ, তুমি তোমার দই মিষ্টি নিয়ে আসো, থাকো তোমার দই মিষ্টি নিয়ে থাকো। আমার বাবার আমার জীবনটা একবার চাষপাতেই বানায় লাইছে এই মায়ের বিয়া করা। আমার এই বাপের মুখ দেখাতেও লজ্জা লাগে। আমি আপনার পরিচয় দিব না, আপনার বাপ নামে কলঙ্ক। রাত যাইতে তো হইব, বউ তো আমার সংসার তো করতে হইব, কাম তো আপনি ফেসলা গেছেন, কি করা বুঝেন তো। একটা কথা একবার দেখুন কত বড়, আর কি করা, ফায়ার ব্রিগেড যেহেতু শীতে গেছে, আগুন তো নিবাইতেই হবে, পানি দিয়ে হয়ে যাবে। আপনি আপনার টানেন কা? তুমি বাবা বাবাজি, আমি যায়া দেখি মায়ের ঠান্ডা করতে পারি কি? আমি ব্যাপারটা বলছি। আম্মা রাগ করেন না, বুঝছি আপনি আমার প্রতি অনেক রাগ হয়েছে, কিন্তু দেখেন কি করবো আমার তো কিছু করার ছিল না। আমার বাপ অনেক গরিব, আমি তিন বেলা খাইতেও পারতাম না, তাই আপনার বাপের সাথে আমার বাপে বিয়া দিয়ে দিচ্ছে যাতে 3 বেলা ভাত খাইতে পারি। যাক, যেহেতু আপনার পছন্দ হয় নাই, আমার আপনার ভালো লাগে না, এখন তো রাইত হয়ে গেছে, আমি কিভাবে বাড়িতে যাব? সকাল হলেই আমি চলে যাব, আপনি ঘরে আসেন। দাঁড়াও, আমি মাইনে নিব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বলেন? শর্ত হচ্ছে এটাই যে আজ থেকে আপনি না তুমি করে বলতে হবে, আর মা মেয়ের সম্পর্ক যেটা সেটা বজায় রাখতে হবে। কি পারবো তো? একদম পারবো। আচ্ছা ঠিক আছে, চলো চলো। আরে হ্যাঁ বস এখানে। ব্যাপার কি আম্মা, আপনি কি জাদু জানেন? মানে কি করে মানে আগুনের বরফটাকে আপনি ঠান্ডা পানি বানা দিলেন? আরে জাদু জানবে কেন? আসলে মাকে আমার পছন্দ হয়েছে, প্রথমে বুঝতে পারিনি, কিন্তু মার ভিতরে সুন্দর একটা মন আছে যেটা আমার হৃদয়কে ছুঁয়ে দিচ্ছে। কি তাকাইতেছো কে? মেয়ে জামাই আসছে,
পোলাও কুরমা করো, মুরগি জবাই করো, বড় ইলিশের ফ্রাই করো, তারপর মেয়ে মারে খাওয়াইতে হবে। মেয়ের নিয়ে পাগল করে চলে যাও। আমরা শ্বশুর জামাই এখানে বসি। হ্যাঁ আমার মেয়ে আসছে, আমি খাওয়াবো না তো কে খাওয়াবে? এইটাই তো কথা।